রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নির্দেশ দেওয়া হলো প্রকাশ্যে দাওয়াত, আর দাওয়াতটা শুরু করতে হবে আগে নিজের ঘর থেকে, নিজের কাছের মানুষ থেকে, নিজের দাদা, চাচা, ফুফি, মেয়ে, খালা, বংশ, মহল্লা, এলাকাবাসী, শহর থেকে সবার আগে দাওয়াতটা শুরু করে দেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন নির্দেশ চলে আসলো, তিনি সাফা পাহাড়ের মধ্যে উঠে গেলেন। সাফা পাহাড়ের শানুদেশের সবচাইতে উঁচু যে পাথরটা, সেই পাথরের মধ্যে দাঁড়িয়ে গেলেন আল্লাহর হাবিব। সেই পাথরের মধ্যে দাঁড়ালেন, খোলা আকাশের নিচে, মেঘ ছোঁয়া মরুর বুকে, রহমতের নবীর দুই হাত প্রসারিত করে মুখ থেকে তাওহীদের বাণীকে উজ্জ্বল করে নক্ষত্র করে ছেড়ে দিলেন। তিনি ডাক দিলেন, ইয়া সাবাহাহু, সকাল বেলার বিপদ, সকাল বেলার বিপদ, ইয়া সাবাহাহু। এভাবে যখন ডাক দিলেন, সাফা পাহাড়ের শানিত দেশের সেই আকাশ ছোঁয়া মেঘ ছোঁয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে, মক্কার অলিতে গলিতে আওয়াজ চলে গেল। এভাবে তখন যদি কেউ ডাক দিত, ওই জামানায় মানুষ মনে করত মনে হয় কোনো শত্রু দল ঢুকে পড়েছে সমাজে, কোনো বিপদ সংকেত। এভাবে যদি কেউ ডাক দিত তৎকালীন জামানায়, রাসূল আমার সেইভাবে ডাক দিলেন। লোকেরা বলল, কে ডাকে রে, কার আওয়াজ শোনা যায়? জবাব দেওয়া হলো, ওই সাফা পাহাড়ের থেকে আওয়াজ করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকেরা পঙ্গপালের মতো দৌড় দেয় সাফা পাহাড়ের পাদদেশে। যেই লোকটা আসতে পারে নাই, সেও কোন দূত প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেয়, হে বনু কুরাইশ, হে আব্দুল মুত্তালিবের বংশ, হে বনু কাহাফ, হে বনু কুসাই। একটা একটা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন। প্রত্যেকটা গোত্র বিশ্বনবীর ডাক শুনে পাহাড়ের পাদদেশে চলে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন সবাই দাঁড়িয়ে পড়েছে, সবাই জমা হয়ে পড়েছে, নবী আমার ঘোষণা করে, হে আমার মক্কার লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছন থেকে একটা শত্রু দল আসবে, এখনই একটা শত্রু দল বের হবে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবা? সমস্ত লোকেরা জবাব দেয়, হে মুহাম্মদ, কেন বিশ্বাস করব না? 40-43 বছরের জিন্দেগিতে জীবনে কোনোদিন তুমি তো একটা মিথ্যা কথাও বলো না। সুবহানাল্লাহ। তুমি তো একটা মিথ্যা কথাও বলো নাই। তুমি তো আমাদের সমাজের আল আমিন। তোমার নাম মুহাম্মদ, আমরা আরেকটা নাম দিয়েছি আল আমিন। আল আমিন মানে হলো সবচাইতে বিশ্বাসী, বিশ্বস্ত যিনি। মক্কার মুশরিকরা সেই নবীকে লকব দিলেন, আপনি হলেন আল আমিন, সবচাইতে বিশ্বাসী। সুবহানাল্লাহ। কেন বিশ্বাস করব না? পাহাড়ের পিছন থেকে লোক আসলে কেন বিশ্বাস করব না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি বিশ্বাস করোই তাহলে শুনে রাখো, নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে আসন্ন এক আযাবের ভীতি প্রদর্শন করছি। আমি দেখতে পাচ্ছি একটা আযাব তোমাদেরকে গ্রাস করে ফেলবে, গ্রেফতার করে ফেলেছে। এক মহা আযাবের ভয় তোমাদের জন্য আমার করা হচ্ছে। আমার ভয় লাগতেছে, না জানি তোমরা সেই আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাও। আমি তোমাদেরকে একটা আযাবের, এই আযাব থেকে বাঁচার জন্য, তোমাদেরকে আযাব থেকে রক্ষা করার জন্য একটা দাওয়াত দিচ্ছি। তোমরা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতনামা পেশ করা হলো। তাওহীদের উত্তাল জোয়ার, সমুদ্রের তরঙ্গ যেন ভেসে উঠল। গগন জোয়ারে মক্কার অলিতে গলিতে কালেমার আওয়াজ শোনা যায়। লোকদের হৃদয়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এক আল্লাহর কথা যখন তাদের কানের মধ্যে ঢুকলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে পঙ্গপালের মতো তাওহীদের গান তারা লাফানো শুরু করে দিল। ইন দ্য মিন টাইম ওই জামাতের মধ্য থেকে বিশ্বনবীর আপন চাচার মধ্যে একজন আবু লাহাব, নবীর বংশধর, দাঁড়িয়ে বলছে, আলী হাদা জামাতুনা, ইয়া মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য এখানে জমায়েত করেছো? এই জন্যই কি আমাদেরকে এইখানে ডেকেছো?
তাব্বা লাকা, তুমি মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। বলেন নাউযুবিল্লাহ। রাসূলকে বলছে তুমি ধ্বংস হয়ে যাও। আলিহাযা জামাতুনা, এক আল্লাহর প্রতি দাওয়াত দেওয়ার জন্যই কি আমাদেরকে এত ইমার্জেন্সি এখানে কল করেছো, এখানে ডেকে এনেছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতগুলো মানুষের সামনে গালি দেওয়া হলো, নিজের বংশের পক্ষ থেকে প্রথম ডিফেন্স করা হলো, কাউন্টারে দেওয়া হলো। রহমতের নবীর মুখটা মলিন হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। আল্লাহর হাবিব চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না। আরশ আজিম থেকে ফেরেশতা জিবরাইল আল্লাহর পক্ষ থেকে জবাব নিয়ে হাজির হয়ে যায়। ও নবী আমার, যেই কমবখ্ত আপনাকে গালি দিয়েছে, যেই কমবখ্ত বলেছে আপনাকে ধ্বংস হয়ে যাক, আপনি জানিয়ে দেন আল্লাহর পক্ষ থেকে জবাব। তাব্বাত ইয়াদা, পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মুহাম্মদের পক্ষে জবাব দিয়ে দিলেন কে? এরকম আবু লাহাবের উত্তরসূরি এখনো আছে না নাই? রাসূল আমার বলে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে আবু লাহাব, তুমি তোমার দুই হাত ধ্বংস হোক, তুমি নিজে ধ্বংস হও। কার কথা? কার কথা? আল্লাহ জানিয়ে দিলেন আবু লাহাব, তুমি তোমার দুই হাত ধ্বংস হোক, তুমি নিজে ধ্বংস হয়ে যাও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সম্পদের বড়াই করতো আবু লাহাব। আবু লাহাব বলতো মুহাম্মাদের দ্বীন, মুহাম্মাদের ইসলাম, মুহাম্মাদের আল্লাহ যদি সত্য হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার যেই সম্পদ, এই সম্পদ দিয়ে আমি পার পেয়ে যাব। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মুহাম্মাদের সব আবু লাহাবের সম্পদ কোনো কাজে আসবে না, তার সম্পদ কোনো কাজে আসবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই লাহাবকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন কে? আল্লাহ বলেন অচিরেই, অচিরেই সায়াসলা নারা, ওই আগুনের মধ্যে নিক্ষেপ করব লাহাব। কোন লাহাব? নবীকে যে গালি দিয়েছে নবীর চাচা আবু লাহাব। আবু লাহাবের নামে সূরা মুখস্থ নাই মনে হয়। সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু, শুধু লাহাবই না, শুধু আবু লাহাবকে জাহান্নামের মধ্যে ফেলবো না, ওয়া ইমরাআতুহু, তার স্ত্রীকেও ফেলবো। হাম্মালাতাল হাতাব, সে ছিল বোঝা বহনকারী, কাঠ বহনকারী। কেন তার স্ত্রীকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে? দুইটা কারণ। একটা হলো এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বিশ্বনবীর বিরোধিতা করতেন, রাসূলের পথের মধ্যে কাঁটা বিছিয়ে দিতেন। এই সূরা যখন নাজিল হয়, আবু লাহাবের স্ত্রী ক্ষেপে গেলেন, এত বড় সাহস আমার স্বামীর বিরুদ্ধে, আমার বিরুদ্ধে মুহাম্মদ কবিতা বলে। নাউযুবিল্লাহ বলেন। আসলে কি এটা কবিতা? এটা তো কবিতা না, এটা আল্লাহর কথা। এজন্য আল্লাহ বলছে সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের স্ত্রীকেও ফেলবো, যে কাঠ বহন করে, যে জঙ্গল থেকে কাঠ বহন করে, যে ব্যক্তি রাসূলের পথের মধ্যে কাঁটা বিছিয়ে দেয়, যে ব্যক্তি রাসূলকে মুজাম্মাম, নিন্দকারী বলে গালি দেয়। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তাদের গলার মধ্যে পেঁচানো রশি, খেজুরের রশি। আবু লাহাবের স্ত্রী যখন দেখলো সূরাটা নাজিল হলো, বিশ্বনবীকে মারার জন্য একদিন একটা পাথর নিয়ে রওনা হলেন। রাসূল আমার তখন কাবা ঘরের আঙ্গিনার মধ্যে বসে আছেন আবু বকরকে সঙ্গে নিয়ে। আবু বকর বলে হুজুর, ওই যে আবু লাহাবের স্ত্রী কেমন করে জানি আসতেছে, মতলব ভালো না, হাতের মধ্যে পাথর, আপনি একটু সরে যান। রাসূল আমার বলেন আবু বকর চিন্তা করো না, আবু লাহাবের স্ত্রী আমার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আবু লাহাবের স্ত্রী কাছাকাছি হয়ে যায়, রাসূল আমার পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা তেলাওয়াত করা শুরু করে দিলেন। আবু লাহাবের স্ত্রী আসলেন, এসে বলছে আবু বকর মুহাম্মদ কোথায়? আসলে তো মুহাম্মদ পাশেই বসে আছে। হে আবু বকর, মুহাম্মদ কোথায়? আমি শুনেছি মুহাম্মদ আমাদের বিরুদ্ধে কবিতা লিখেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমাদেরকে গালি দিয়ে কবিতা বলে। আবু বকর বলে না, মুহাম্মাদের এটা কবিতা না, মুহাম্মদ কবিতা লিখে না, কবিতা বলে না, তিনি কবিও নন। আল্লাহু আকবার। সূরা লাহাব কার কথা? আল্লাহর কথা।
আবু লাহাবের স্ত্রী হাতের মধ্যে পাথর, বিশ্ব নবীকে মারবে, মুহাম্মদকে খুঁজে যখন দেখে মুহাম্মদ নাই, মুহাম্মদ নিন্দাকারী, নাউজুবিল্লাহ, এটা বলতে বলতে সে আবার চলে যাচ্ছে। আবু বকর রাসূলকে বলছেন, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আবু লাহাবের স্ত্রী আপনাকে খুঁজতেছে, আপনাকে দেখে নাই, আপনি তো আমার পাশেই বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। কোরআন বলছে, ওয়া ইযা ক্বারাতাল কুরআন, তুমি যখন কোরআন তেলাওয়াত করবা, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা ঈমান আনে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, তুমি যখন কোরআন পড়বা, হিজাবাম মাসতুরা, ঈমানদার আর বেঈমানদের মাঝখানে আল্লাহ একটা পর্দা দিয়ে দেয়। সুবহানাল্লাহ, এটা কোরআনের আয়াত। যখন কোরআন পড়বা, বেঈমান আর ঈমানদারকে দেখতে পারে। এজন্য আমি কোরআন পড়েছি। আবু লাহাবের স্ত্রী আমার সামনে আমাকে খুঁজতেছে, কিন্তু সামনে মাঝখানে আল্লাহ তাআলা পর্দা ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ, সেই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? রাসূল আমার সেই পাহাড়ের পদদেশে সবাইকে দাওয়াত দিলেন, হে বনু আব্দুল মুত্তালিব, হে বনু কুসাই, হে রাসূলের ফুফু সাফিয়া বিনতে মুত্তালিব, আমি তোমাকে বাঁচাতে পারবো না। রাসূল সাফা পাহাড়ের মধ্যে ডাক দিয়ে বলতেছে, হে ফাতেমা বিনতে মুহাম্মদ, মুহাম্মদের সন্তান ফাতেমা, আমার সম্পত্তি থেকে যা লাগে তাই নিয়ে যাও, কিন্তু আমি তোমার বাবা হিসাবে কিয়ামতের ময়দানে কোনো উপকার করতে পারবো, কোনো ক্ষতি করতে পারবো না। যদি আল্লাহর তাওহীদ, আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম যদি না থাকে, আমি মুহাম্মদ কারো উপকার করতে পারবো না। রাসূল আমার দাওয়াত দিলেন। মক্কার অলিতে গলিতে তাওহীদের ঝড় বয়ে গেল। আল্লাহু আকবার। 1000 বছর পর্যন্ত যেই মরুভূমিতে এক ফোঁটা পানি নাই, এক ফোঁটা ঈমানের পানি যেন কাবার জমিন নতুন করে সূর্য উঠলো। সুবহানাল্লাহ। যেই জমিনের মধ্যে মদ খাওয়া হতো, যেই জমিনের মধ্যে জীবন্ত কন্যাকে দাফন করা হতো, যেই জমিনের মধ্যে মদ, জুয়া, সুদ থেকে জিনা ব্যভিচারের কোনো কিছুর কমতি ছিল না, সেই জমিনের মধ্যে এক আল্লাহর দাওয়াতকে ছড়িয়ে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনি থামবেন না। ওরা আপনাকে বাধা দিবে, ওরা আপনাকে গালি দিবে, ওরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। সূরা হিজর 94 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আপনি থামবেন না, আপনাকে যা নির্দেশ দিয়েছি সেটাই বাস্তবায়ন করেন, দাওয়াত দিয়ে যান। ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, মুশরিকদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেন। মক্কার লোকেরা আশ্চর্য হয়ে গেল, কাফের মুশরিকরা চিন্তায় পড়ে গেলেন। ইমার্জেন্সি মিটিং বসলেন, সামনে হজের মৌসুম, আরবের বিভিন্ন জায়গা থেকে মানুষ হজ করতে আসবে। এমত অবস্থায় যদি মুহাম্মদের সান্নিধ্য কেউ পেয়ে যায়, বাপ দাদার ধর্ম ভেঙে চুরমার হয়ে যাবে। সবাই সিদ্ধান্ত নিলে কি করবেন। মিটিং এর সভাপতি ওলীদকে বলছেন, ওলীদ, আপনি একটা মতামত দেন। ওলীদ বলছে, আমি বলবো না, তোমরাই বলো। একজন বলতেছে, হজের মৌসুমে যখন লোকেরা আসবে, আমরা বলবো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা গণক, তার কাছে যাবা না। ওলীদ বলছে, গণক বলে লাভ হবে না, গণককে আমরা চিনি, গণক যেমন তন্ত্র মন্ত্র বিড়বিড় করে, মুহাম্মদের জবানে এরকম দেখা যায় না। সুবহানাল্লাহ। কাফেরদের লিডার বলছে, মুহাম্মদকে গণক বলে বাজারে খাওয়াইতে পারবা না, গণকের মতো তন্ত্র মন্ত্র আর বিড়বিড় শব্দ মুহাম্মদের মুখ দিয়ে বের হয় না। আল্লাহু আকবার। আরেক দল বলছে, তাহলে মুহাম্মদকে আমরা পাগল বলবো। ওলীদ সভাপতি বলছে, না, পাগল বলো পারবা না, পাগলকে আমি চিনি। পাগলের পাগলামি, বকবকানি, পোশাক আশাকের বিচ্ছিন্ন, মুহাম্মদের মধ্যে লেশমাত্র নাই। মুহাম্মদের চেহারা দেখলেই যে কেউ ভদ্র ঘরের সন্তান যে কেউ মনে করবে। সুবহানাল্লাহ। আরেক দল বলছে, মুহাম্মদকে তাহলে আমরা একটা কাজ করি, কবি বানায় দেয়, কবি। ওলীদ বলছে, না, কবি বললো লাভ হবে না, কবিতার মতো ছন্দ নাই, তার মুখের যেই কালাম এক ঐশী পাওয়ার অন্তরের মধ্যে লাগে। সুবহানাল্লাহ। মুহাম্মাদের মুখের যেই কালাম, এটা দুনিয়াবি কোন কবির ভাষা হতে পারে না, কোন সাহিত্যিকের ভাষা হতে পারে না। এমন কালাম যেটা হৃদয়টাকে চুরমার করে ভেঙে দিয়ে, শিরককে ভেঙে চুরমার করে দিয়ে তাওহীদের কালাম, আল্লাহর ঈমান আর হুকুমতকে কায়েম করে দেয়। আল্লাহু আকবার। মক্কার মুশরিকদের লিডার ওলীদ বলে, এটাও হবে না,
আরেক দল বললে তাহলে জাদুকর বানায় দে, জাদুকর। ওয়ালিদ বলছে এটাও চলবে না, তবে এটা ছাড়া উপায় নাই, মিনিমাম জাদুকর বলতে পারো, এভাবে বলতে পারো। তার মুখের মধ্যে এমন জাদু, এমন জাদুর কালাম শোনায়, যেই কালাম শুনে ভাই ভাই বিচ্ছিন্ন হয়ে যায়। মানে এক ভাই ঈমান আনে, মুহাম্মাদের পক্ষে চলে আসে আপন ভাইকে ছেড়ে দিয়ে। এমন জাদুকর যার দাওয়াত শুনলে ছেলে আর মা বিচ্ছিন্ন হয়ে যায়, মাকে ছেড়ে দিয়ে ছেলে চলে আসে। এমন জাদুকর স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যায়, যার কালাম শুনলে পরিবারের কেউ ইসলাম গ্রহণ করলে পরিবার ছেড়ে মুহাম্মাদের দলে চলে আসে। সুতরাং এই জাদুকরের কথা তোমরা শুনবা না, এইটা তোমরা চালাইতে পারো। হজের মৌসুম, লোকেরা হজ করতে আসতেছে, কাবা ঘর তাওয়াফ করতে, হাজার হাজার মানুষ ভিড় করছে। কাফের মুশরিকরা অলিতে গলিতে বসে মুহাম্মদকে জাদুকর, মুহাম্মদ তো গণক, মুহাম্মদ তো কবি, মুহাম্মদ তো পাগল, প্রচার প্রচারণার সমালোচনা। আর হাজী সাহেবরা বলতেছে কে এই মুহাম্মদ, কে এই জাদুকর। ঠিক আছে, তার সান্নিধ্যে যাব না, তার সবব নিব না, তবে যেহেতু তার কথা এত শুনতেছি একটা বার একটু দেখে যাই। সুবহানাল্লাহ। এজন্য কাফেরদের পক্ষ থেকে একটা বড় মার্কেটিং হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ দেখেন কাকে দিয়ে কি করা, কাফেররাই মার্কেটিং করে দিল, কাফেররাই মিডিয়ার কাজ করলো। কাফেরদের মার্কেটিং এ হাজী সাহেবরা বলে এত বড় জাদুকর সবাই বলতেছেন, এত বড় কবি, এত বড় গণক, ঠিক আছে দূর থেকে একটু দেখে যাই। এবার যখন দূর থেকে তাকায়, মুহাম্মদের পূর্ণিমার চাঁদের চেহারা দেখে পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। বিশ্ব নবীর সামনে যায়, পিছনে কত কথা শুনি, আপনি নাকি গণক, আপনি নাকি পাগল, আপনি নাকি জাদুকর। রাসূলুল্লাহর মিষ্টি ভাষা, রাসূলুল্লাহর মুখের কোরআনের কথা শুনে যখন আরবরা পঙ্গপালের মতো লাফানো শুরু করে দেয়, মা ছেলেকে ভুলে যায়, স্বামী স্ত্রীকে ভুলে যায়, তাওহীদের কালাম যখন শুনে জীবন দিতে প্রস্তুত, আল্লাহর নবীর দ্বীন কবুল করতে তারা প্রস্তুত হয়ে যায়। আল্লাহর নবীর দ্বীন পৌঁছিয়ে গেল। উমাইয়া কাফের, কাট্টা কাফেরের গোলামের নাম ছিল বেলাল হাবশি। হাবশি বংশের বেলাল, দাস, কৃতদাস, চেহারা ছিল প্রচন্ড কালো। এই বেলাল হাবশির কানেও চলে গেল মুহাম্মাদের দ্বীনের কথা। বেলাল হাবশি তিনি একজন মালিকের আন্ডারে, উমাইয়া তার প্রভু। বেলাল হাবশি কালেমা পড়েছে, ইসলাম কবুল করেছে। উমাইয়া বলে বেলাল আমার গোলাম হয়ে, আমার কেনা দাস হয়ে মুহাম্মাদের উম্মত হও, আল্লাহ মানো হবে না যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদকে গালি না দিবা, মুহাম্মাদের দ্বীনকে না ছাড়বা, ততক্ষণ পর্যন্ত শাস্তি তোমার জন্য অবধারিত থাকবে। বেলালের নিকৃষ্ট মালিকটা হযরত বেলালকে দুই হাত পা বেঁধে রশি দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে দিয়ে দেয়, নাও তোমরা ওকে নিয়ে খেলো। মক্কার ছোট্ট দুষ্টু ছেলেরা বেলালের রশি ধরে টানে, এদিক সেদিক ঘুরায়। বেলাল একটু দমে না, বেলালের মুখে একটাই শব্দ, আহাদ আহাদ আহাদ, এক এক এক। 360টি মূর্তি চলবে না, এক আল্লাহর ইবাদত চলবে। আল্লাহু আকবার। আহাদ 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 আহাদ। উমাইয়া দেখতেছে কাজ হবে না, সেই বেলালকে উত্তপ্ত আরবের মরুভূমি, যেখানে ডিম ছেড়ে দিলে ডিম সিদ্ধ হয়ে যায়, প্রচন্ড গরম, সেই মরুভূমির মধ্যে চিৎ করে শোয়া দিলেন। বুকের মধ্যে পাথর দিয়ে দিলেন, চাবুক মেরে শরীরটাকে রক্তাক্ত করে দিলেন, যেন শরীরটা কাবাব হয়ে যাবে। হযরত বেলাল রক্তাক্ত হয়ে গেলেন, মরুভূমির উত্তপ্ত গরমে পিঠ ঝলসে যাচ্ছে, আর মারতেছে, বলতেছে বেলাল এখনো সময় আছে, মুহাম্মদকে গালি দাও, মুহাম্মদের দ্বীন ছাড়ো, লাত উজ্জাকে প্রভু হিসেবে মেনে নাও, তোমাকে এখনই আমরা ছেড়ে দিব। বেলাল বলে জীবন চলে যাবে, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহর দ্বীন আমি ছাড়তে পারবো না। আবু বকর পাশ দিয়ে যাচ্ছে, বেলালের এই কষ্ট দেখে আবু বকর ডাক দিয়ে বলে, আবু বকর মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আবু বকর বেলালের নিকৃষ্ট মালিকটারে ডাক দিয়ে বলে, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? একটা মানুষকে এত কষ্ট কেন দিচ্ছ? বেলালের মালিক উমাইয়া বলে, আবু বকর তোমার যদি মায়া লাগে তাহলে কিনে নিয়ে যাও, এরকম নিকৃষ্ট গোলাম দাস আমার দরকার নাই। হযরত আবু বকর 200 কি 250 দিনার দিয়ে হযরত বেলালকে ক্রয় করে নিলেন। ক্রয় করে বলতেছে, বেলাল আমি তোমাকে কিনেছি ঠিক আছে, আমার গোলামি করা লাগবে না,
ইসলামের খাতিরে তোমাকে ক্রয় করলাম, আল্লাহর রাস্তায় তোমাকে স্বাধীন ঘোষণা করে মুক্ত করে দিলাম। ইসলামের জন্য এত কষ্ট করেছে কালো মানুষরা, হাবশী বংশের এই কালো গোলাম বিশ্বনবীর মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিলেন। আল্লাহু আকবার। যার আজানের শব্দ আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়, বেলালের আজান না হলে সূর্য উঠতো না সকালবেলা। সুবহানাল্লাহ বলবেন না? কত কষ্ট করেছে হযরত খাব্বাব। ওমর ফারুক যখন খলিফা, পিঠ খুলে দেখায় দিচ্ছে, ওমর তাকায় দেখেন রাসূলুল্লাহর দ্বীন যখন মক্কায় এসেছে, কাফেরদের অত্যাচার, জুলুম, নির্যাতন বহুগুণে বেড়ে গিয়েছিল। আমি খাব্বাব একজন কামারের কাজ করতাম, মুহাম্মাদের দ্বীন কেন গ্রহণ করলাম? উত্তপ্ত জ্বলন্ত কয়লা বিছায়া সেটার উপর আমাকে শোয়ায়া দিয়েছে। আজ পর্যন্ত আমার পিঠে সেই কয়লার পোড়ানো খাদের দাগ দেখা যায়। ইয়াসির, আম্মার ইবনে ইয়াসিরকে মরুভূমির মধ্যে শোয়ায়া দেওয়া হয়েছে। প্রচন্ড গরমে চাবুক মারে, কখনো পানির মধ্যে চুবায় দেয়, কখনো বুকের মধ্যে পাথর মারে, কখনো আগুনের ছ্যাঁকা লাগিয়ে দেয়। একদিন উত্তপ্ত মরুভূমিতে ইয়াসিরের পরিবার কষ্টে নিমজ্জিত। রাসূল আমার তার পাশ দিয়ে যাচ্ছে আর বলছে, আল্লাহ কুল্লা ইয়া নারু কুনি কামা বারাদা ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আল্লাহ, ইব্রাহিমকে নমরুদ যেমনি ভাবে আগুনে ফেলার পরে আগুনকে আপনি ঠান্ডা করে দিয়েছিলেন, আমার ইয়াসিরের জন্য এই উত্তপ্ত মরুভূমির গরমকে ইব্রাহিমের মতো আগুনের মতো ঠান্ডা করে দেন। আর বলছে ইয়াসির, হে আলে ইয়াসির, ইয়াসিরের পরিবার ধৈর্য ধারণ করো, আমি মুহাম্মদ বলছি তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে কত কষ্ট তারা স্বীকার করেছেন। বৃদ্ধা মহিলা সুমাইয়া, আবু জাহেল শুধু ইসলাম কবুল করার কারণে তার গোপনাঙ্গে বর্ষা আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ইসলামের যখন প্রকাশ্য দাওয়াত আসলো, রাসূল আমার একদিন কাবা ঘরের সামনে নামাজ পড়ছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল একবার কাবা ঘরের আঙ্গিনায় নামাজে দাঁড়ালেন। পাশেই আবু জাহেল, উতবা, শায়বা, আবু সুফিয়ান তারা হাসাহাসি করতেছে। ওই যে দেখো মুহাম্মদ নামাজ পড়ে, মুহাম্মদ যখন সিজদায় চলে যাবে, তোমাদের মধ্যে কে এমন আছো ওই যে পাশে রাস্তার পাশে নোংরা যে উটের ভুঁড়ি, এই উটের ভুঁড়িটা মুহাম্মাদের মাথার মধ্যে দিয়ে দিবা। বলেন না নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবু মুঈত সে বলছে আমি দিব, আমি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে আমি তাকিয়ে রইলাম, কিছুই করতে পারলাম না। রাসূল আমার যখন সিজদায় চলে গেলেন কাবা ঘরের সামনে, আবু জাহেলের নির্দেশে উকবা ইবনে আবু মুঈত, নিকৃষ্ট এই ব্যক্তিটা, রাস্তার এখান থেকে ময়লার এখান থেকে একটা উটের ভুঁড়ি নিয়ে আসলেন টেনে। উটের ভুঁড়িটা এনে বিশ্বনবী যখন সিজদায় যায়, রহমতের নবীর পিঠের মধ্যে, মাথার মধ্যে দিয়ে দিলেন। আল্লাহর হাবিব আমার মাথা উঠাতে পারে না, কষ্ট পড়ে আছে। আবু জাহেল উতবারা হাসাহাসি করে, ধাক্কা ধাক্কি করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে আমি তাকায় রইলাম, কিছুই করতে পারলাম না। একটু পরেই দেখলাম বিশ্বনবীর ছোট্ট মেয়েটা, 4 বছর 5 বছরের ফাতিমা, ছোট্ট মেয়েটা কোথায় থেকে যেন দৌড় দিয়ে এসেছে, এসে রহমতের নবীর পিঠের মধ্যে যে ভুঁড়িটা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। রাসূল আমার সিজদা থেকে মাথা উঠালেন, নামাজ শেষ করলেন। আকাশের দিকে তাকিয়ে আবু জাহেল, উতবা, শায়বা নাম ধরে ধরে একবার না, দুইবার না, তিনবার বদদুয়া করলেন। আবু জাহেল, উতবা, শায়বার মুখটা মলিন হয়ে গেল, হাসাহাসি থেমে গেল। তারাও জানে এই কাবার সামনে, কাবার মালিকের কাছে যদি আল আমিন মুহাম্মদ বিচার দেয় আর যদি বদদুয়া দেয়, সেই বদদুয়া কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বদদুয়া দিলেন, তাদের মুখ মলিন হয়ে গেল, তারা ভয় পেয়ে গেলেন। একদিকে তারা বিরোধিতা করত, আরেকদিকে এটাও জানতো যে মুহাম্মদের দ্বীনের মধ্যে একটা সত্য তারা গ্রাম পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই মক্কাবাসীরা প্রচার করলো, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিল যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, তারা বলতো, মক্কার মুশরিকরা বলা বলে করত, যার প্রতি কোরআন নাজিল হয়েছে, নুজ্জিলা আলাইহিল যিকরু ইন্নাকা লামাজনুন, সে একটা পাগল। নাউজুবিল্লাহ। তারা যে নবীকে পাগল বলতো, সূরা হিজর 6 নম্বর আয়াত,
ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী, তারা বলা বলি করত ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকর, যার প্রতি এই কোরআন নাজিল হয়েছে, ইন্নাকা লামাজনুন, সে একটা পাগল। আবার তারা বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শোনো না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন যখন তেলাওয়াত করবে মুহাম্মদের সাহাবীরা, তখন তোমরা সেখানে হট্টগোল করবা, কোরআনের মজলিসে হট্টগোল করবা, কোরআনের মজলিসে ডিস্টার্ব করবা, তাহলে তোমরা বিজয়ী হবা। রাসূলকে কত কষ্ট তারা দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা রাসূলের মনের অবস্থা বুঝলেন। সূরা হিজর ৯৭ নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালা ক্বাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। আল্লাহ ডাক দিলেন কোরআনের আয়াত, হে নবী, ওয়ালা ক্বাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, আমি জানি এই মক্কার মুশরিকরা আপনাকে যেভাবে কষ্ট দেয়, আপনার বিরুদ্ধে যেভাবে কথা বলে, আপনার হৃদয়টা ভেঙে যায়, আপনার হৃদয়টা সংকুচিত হয়ে যায়, আপনার মন খারাপ হয়ে যায়। হে নবী আমার, আপনি মন খারাপ করবেন না। বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, আপনি আল্লাহর তাসবিহ পড়েন আর সিজদায় পড়ে যান। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত করবেন একজনের, তিনি কে? হে নবী আমার শুনে রাখেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, তারা যে আপনাকে উপহাস করে, আপনাকে চোখ টিপ্পনি মারে, আপনাকে বিভিন্ন বদনামি করে, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, সূরা হিজর ৯৫ নম্বর আয়াত। আল্লাহ বলছে হে নবী মন খারাপ করবেন না, মন সংকুচিত করবেন না, তাদের এই উপহাসের জবাব দেওয়ার জন্য আপনার পক্ষ থেকে আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আমি আল্লাহই যথেষ্ট, আপনি মন খারাপ করবেন না। এজন্য আল্লাহ বলে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ছাড় দেই ছেড়ে দেই না। ওই আবু লাহাব যে সম্পদের বড়াই করত, আল্লাহ তাআলা তাকে এমন একটা ফোড়া দিলেন, শরীরের মধ্যে ২০ ফোড়া, ফোড়ায় গড়ের মধ্যে পুরা পড়ে আছে, পুরা শরীরের মধ্যে তার প্লেগ রোগ চলে আসলো, প্লেগ রোগ। ছেলে মেয়েরা পর্যন্ত আবু লাহাবকে ছেড়ে পালিয়ে চলে গেল, না জানি এই নিকৃষ্ট রোগ তাদের গায়ের মধ্যে চলে আসে। যেই আবু লাহাব মক্কার নেতা ছিল, যেই আবু লাহাব বলতো আমার বিশাল সম্পদ, যেই আবু লাহাব বলতো আমার ছেলে মেয়ে অনেক, আমি পার পেয়ে যাব, সেই আবু লাহাবের গায়ের মধ্যে আল্লাহ প্লেগ রোগ দিলেন। প্লেগ রোগ, এটা এত নিকৃষ্ট রোগ, এই রোগ বাংলাদেশে আমি দেখি নাই কারো হয়েছে। রোগ হওয়ার পরে ছেলে মেয়েরা ভেগে গেল ভয়ে, না জানি সোয়াসে গায়ের মধ্যে চলে আসে। মৃত্যুর পর ঘরের মধ্যে পড়েছিল, এই মৃত্যু হওয়ার আগে তাকে নিয়ে দূরে মরুভূমিতে ফেলে দেওয়া হয়েছে। মরে ৩ দিন পচা লাশের দুর্গন্ধ, সমাজের লোক বসবাস করতে পারে না। শেষমেশ আবু লাহাবের পরিবার চাকর বাকর দিয়ে মরুভূমিতে গর্ত করে তাকে সেখানে পুঁতে দিয়েছে। যেই লোকটা মক্কার নেতা, মুহাম্মাদের দ্বীনের বিরোধিতা করত, ক্ষমতার বাহাদুরি, অর্থের বাহাদুরি আর দ্বীনকে ভেঙে চুরমার করত, সেই লোকটার নিকৃষ্ট বিদায় করে দিয়েছিলেন কে? আল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীন একদিন আসে নাই, অনেক কষ্টে, অনেক ত্যাগ, অনেক রক্তের বিনিময়ে, অনেক জিহাদের বিনিময়ে এই দ্বীন আসছে। আর এই দ্বীন নিয়ে যদি আমরা তামাশা করি, এই দ্বীনের হুকুম বাদ দিয়ে যদি মানব রচিত কনস্টিটিউশনকে ফলো করি, এই দ্বীনের হুকুমের বাইরে গিয়ে যদি তাগুতের হুকুমকে মান্য করার জন্য সাহায্য করি, আপনি রাসূলুল্লাহর চূড়ান্ত দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন। ঠিক কিনা বলেন? যে ব্যক্তি এই কোরআনের বাইরে, হাদিসের বাইরে, আল্লাহর বিধানের বাইরে দ্বিতীয় কোনো ব্যক্তির বিধানকে প্রতিষ্ঠা করতে চায়, কোন ব্যক্তির মতবাদ, মানব রচিত কোনো আইনকে সাপোর্ট করে, সঙ্গ দেয়, সময় দেয়, অর্থায়ন করে, সে যত বড় দাড়িওয়ালার হাদিস সাহেব হোক না কেন, যত বড় নামাজি হোক না কেন, সে রাসূলুল্লাহর দ্বীনের ১ নম্বর শত্রু। এই দ্বীন এত সহজে আসে না, অনেক কষ্টের বিনিময়ে আল্লাহ রাসূলের দ্বীন আসছে। খাব্বাব, ওমর, আমরা সেই কষ্টের ১০০০ ভাগের ১ ভাগও অনুভব করি না। ঠিক কিনা বলে? ইসলাম প্রতিষ্ঠা করতে যেই কষ্ট হয়েছে, যেই জান মাল কুরবানি করতে হয়েছে, যে রক্তপাত ঝরেছে, যেই মেহনত চলেছে, ১০০০ কোটি ভাগের ১ ভাগ আমার আপনার দ্বারা হয় নাই। এত কষ্ট আমরা পাই নাই,
উল্টো সেই ইসলামকে হেফাজত করব, ইসলামী আইন হুকুম আহকামকে তামাদ্দুনকে প্রতিষ্ঠা করব, তা না করে তার বিরোধী তাগুতি আইন, তাগুতি শাসন, তাগুতি গোলাম, তাগুতি বদ্ধকর আমাদের সমাজ তারা ভরে গেছে। কথা বলেন, রাগ করতেছেন? রাগ করলে কিছু করার নাই। রাসূলুল্লাহর এই দ্বীন আমাদের ভিতরে আমরা লালন করি, যখন পড়ি, যখন বলি, অন্তরটা কষ্টে ভরে যায়। সোনার এই বাংলাদেশটা তো ইসলামিক একটা রাষ্ট্র হওয়ার কথা ছিল, ঠিক না বেঠিক? গতকালকে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক পাগলকে মেরে ফেলছে। এক পাগল খাবার খাইতে গেছে, তাকে মেরে ফেলছে পিটায়া। যারা মেরেছে ওরা ওই পাগলের থেকে আরো নিকৃষ্ট পাগল, ঠিক কিনা বলেন? একটা মানুষকে আপনি হত্যা করেন, একটা মানুষকে আপনি 9 থেকে 6 হলে মেরে ফেলেন। এই দেশকে প্রতিষ্ঠা করতে হলে, এই দেশের এই সমস্ত গোড়া ভেঙে দিতে হলে আল কোরআনের শাসন দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহর এই জমিনে এই অন্যায় অবিচারকে ভেঙে দিতে হলে রাসূলুল্লাহর ওমরের মতো শাসক দরকার, ওসমানের মতো, আবু বকরের মতো। রাসূলুল্লাহর উত্তরসূরি না হলে আল্লাহর কসম এদেশের মানুষ এত পাগল হবে, কে পাগল কে সুস্থ আইডেন্টিফাই করতে পারবে না, কবে আপনাকে পাগল মনে করে মেরে ফেলবে। একদম প্রত্যেকটা মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে পশ্চিমা সংস্কৃতি ঢুকে পড়ার কারণে, ইসলাম হারিয়ে যাওয়ার কারণে, দ্বীনি জ্ঞান না থাকার কারণে। আল কোরআনের শাসন কায়েম হোক, আমরা চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? শুধু মুখে বললেই হবে না, জান আর মালকে কোরবানি করতে হবে। আবু বকর পকেট থেকে পয়সা খরচ করে বেলালকে মুক্ত করেছে, করে নাই? পয়সা খরচ করতে হবে, জান বাজি রাখতে হবে। ইসলামের জন্য ডাক আসলে 1 সেকেন্ডও বসে থাকা যাবে না, ঠিক না ঠিক? এরকম তামাদ্দুন, এমন স্পিরিট, এরকম ঈমান, এরকম জজবা যখন বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া একেবারে সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত 68,000 বর্গ মাইলের প্রত্যেকটা মানুষের ভিতরে যখন এরকম ইসলামিক গর্জনার, এরকম তামাদ্দুন, এরকম জজবা আসবে, সেদিন আল্লাহর দ্বীন কায়েম হবে, ঠিক কিনা বলেন?